আমি এখান থেকে চিটাগুড় নিলাম এবং নিয়ে গরুরে খাওয়াবো, মাছেরে খাওয়াইয়া এখানে কম মূল্যে পাওয়া যায় এবং আমরা দেখি সচেতনভাবে যে খারাপ জিনিস দেয় কিনা, যে কোনো খারাপ জিনিস নেই, এখানে সব ভেজাল মুক্ত, এই জন্য আমরা এখান থেকে কিনি। প্রোডাক্টটা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় সেল দেয়, আমি এই জায়গায় আসি নিয়ে দিয়ে, তারপরে আপনার মনে করেন খামারে যাই, প্রোডাক্টের মান আলহামদুলিল্লাহ খুব মোটামুটি ভালো হয়, অন্য অন্য জায়গার থেকে এই জায়গার প্রোডাক্টের মান ভালো। হাঁসে খায়, মুরগিতে খায়, গরু ছাগলে, আবার অনেক সময় খামারিরা নেয়, আবার মাছের খামারিরা নেয়, তো সব এরাই সে থেকে এই জায়গার থেকে নিয়ে যায়, খুব মান ভালো। তাদের কাছে দিছি, তারা কখনো খারাপ বলেনি, সবাই বলছে এই জায়গার প্রোডাক্টের মানটা অনেক অন্য জায়গার থেকে প্রোডাক্টের মান অনেক ভালো। এখন এই ফ্যাক্টরিতে আইসি, ফ্যাক্টরিতে আইসা আমার কাজ বাজ ভালোই করতে পারছি। আইসি ফ্যাক্টরিতে আইসা ভালো উন্নতি হয়, আমার টাকা পয়সা ভালো ভালোই দেয়, মাসে মাসে টাকা দেয়। এখন আমি সংসারটা ভালোই চলে, আমার স্বামী কোনো কাজ করতে হয় না, সংসারটা আমরা ফেলে নিয়ে আমি টাকা পয়সা দিয়ে আমার সংসারটা চলতে পারছি ভালো। চিটাগুড়টা এটা স্বল্প মূল্যে পাওয়া যায়, এটা যেগুলো মানে গরু ছাগল খেলে মানে মোটা তাজা হয়। এর মাংস মানে আমরা খেলে আমাদেরও অদূর ভবিষ্যতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আমার আনছে হলো জাল দেওয়ার জন্য, ঠিক আছে, আমি একজন মিস্ত্রি, আমার জাল দেওয়ার জন্য আনছে। এখানে মালটা মনে করেন হওয়ার পরে মনে করেন আমি কাঁচা মালের হাউস, মানে পাকা মালের হাউসে মালটা কাটে দেওয়ার পরে আপনার 5 কেজির টিন, 20 কেজির টিন, তারপর আপনার 24 কেজি, 12 কেজি, 10 কেজি, এইগুলোর ভিতরে আর কি রেডি করে মালটা মনে করেন মাপে টাইপে তারপরে আপনার সেল দেয়, গাড়িতে উঠাই দেয়, গাড়ি মারি লোড দেয়। আর আমি প্রকৃতই কাজ শিখছি মধুখালীর থেকে, আমার বাবার কাছ থেকে, ওখান থেকে কাজ কাম শিখে আমি এখানে আসছি কাজ করার জন্য। আমার চাহিদা আলহামদুলিল্লাহ অনেক ভালো, এখানে যে একটা স্যালারি পাই আলহামদুলিল্লাহ খুব ভালো একটা স্যালারি পাই, ফ্যামিলি ভালো মতো আর কি চলতে পারে। উৎসাহ দেখা যাচ্ছে যে আমি কৃষক ফ্যামিলিরই ছেলে, আমার বাবা হচ্ছিল আগে মিল বিটে জব করতো আর কি, তো ওইখান থেকেই আমাদের চিন্তাধারা যে কৃষি নিয়ে কাজ করা। তো আমাদের হচ্ছে হলো এই যে বর্তমানে যে বাংলাদেশের যে অবস্থা, এতে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে খাবার বলেন, সব খাবারই হচ্ছে হলো আপনার বিভিন্ন রাসায়নিক দ্রব্য আর কি মিশানো। তো আমার চিন্তাধারা যে বাংলাদেশে অর্গ্যানিক যেসব খাবার আছে এইগুলা মানুষের দূরে পৌঁছে দেওয়া। তো আমি এই আপনার যে এই দেখা যাচ্ছে যে মোলাসেস লিকুইড বা চিটাগুড়, যে এই বিদেশে আমি অর্গানিক খাবার মানুষের দ্বারা আর কি পৌঁছে দিব, কৃষকের দ্বারে আর কি। সুগার মিলের যে বাই প্রোডাক্ট আছে, সেই বাই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে নিয়ে আসি আর কি। আনার পরে আমাদের এইখানে একটা কাঁচা হাউস আছে, প্রথমে আমরা ওইটার ভিতরে রাখি আর কি। রাখার পরে আমার এখানে বিশাল বড় একটা কড়াই আছে আর কি। সেই কড়াইয়ের ভিতরে আপনার দেখা যাচ্ছে যে যদি আপনার লিকুইড মাল দেন আপনার 20 টনের উপরে ধরবে আর কি। তো এইটা কী করতে হয়, এইখানে আমরা 6 টনের মতো আর কি মাল দিই। 6 টন মাল দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এইটা আপনার ওই একটা নির্দিষ্ট লিমিট আর কি এটাকে জাল দেওয়া হয়। তো জাল দিলে দেখা যাচ্ছে মালটা যখন যে আপনার প্রসেস হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে 5 টনের মতো আর কি প্রোডাক্ট আর কি এটার ভিতরে বাজারজাত বা ওই জীবাণু মানে তো এই 5 টন মালকে আমরা যখন আপনার দেখা যাচ্ছে যে আমাদের এখানে আবার একটা পাকা হাউস আছে, এটাকে পাকা হাউস বলে আর কি। তো এই পাকা হাউসটায় আমরা মানে ওইখান থেকে এনে ওই রাখার পরে দেখা যাচ্ছে যে আপনার ওইটা অনেক, তখন মালটা অনেক হিট থাকে আর কি, গরম থাকে। তো তখন তো আর আপনার ওই বিভিন্ন জারের ভিতরে আর ভরা যায় না। তো একটু ঠান্ডা কমলে পরে আমরা এখানে বিভিন্ন টিনের জার আছে, প্লাস্টিকের বালতি আছে, বা পিপির যে ব্যাগগুলো আছে, এইগুলার ভিতরে আমরা আর কি এগুলা ভরি আর কি। যে বিভিন্ন কৃষকের বিভিন্ন চাহিদা থাকে, কোনো খামারি এসে বলে আমাকে 10 বালতি, কেউ বলে আমাকে 20টা টিন, তারপরে যারা দোকান সারা বাংলাদেশে ইনশাল্লাহ যাচ্ছে। আমাকে যারা ট্রাস্ট করে, যারা বিশ্বাস করে, তারা আমার কাছ থেকে নিতে আসে এবং নিয়ে তারা খুবই হ্যাপি আর কি। এই প্রোডাক্টটা কি আপনার হয়তো অনেক কাজেই লাগে, এটা গবাদি পশু পাখির খাবারের জন্য নাম্বার 1। তারপরে আপনার দেখা যাচ্ছে যে এইটা কিন্তু বেকারি শিল্পে ইউজ করে, এবং এইটাকে কিন্তু আপনার যে সার আছে, সারের কাজও করে আর কি। তো
তো আপনার এই বিশেষ করে সবচেয়ে মানে ভালো কাজ করে হচ্ছে হলো আপনার, এবং বিশেষ চাহিদা হচ্ছে হলো আপনার এই গবাদি পশু পাখির খাবার। তো এইটার ভিতরে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণের ভিটামিন বলেন, মিনারেল বলেন বা ক্যালসিয়াম, পরে আপনার জিঙ্ক, আয়রন, আপনি চিটাগুড়ে ভিতরে দেখবেন এমন কিছু সবগুলোই মোটামুটি চিটাগুড়ের ভিতরে আছে আর কি। তো এর জন্য এটার পরে যারা গবাদি পশু পাখি পালন করে তারা এইটার পরে মানে দুর্বল। এইটা যদি অর্গানিকভাবে গরু ছাগল যদি পালতে হয় তাহলে এটার কোনো বিকল্প নেই। চিটাগুড় তৈরির একজন উদ্যোগী এখানে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে রাজুর উপজেলায়, রুবেল নামে একজন ভদ্রলোক। উনি এখানে চিটাগুড় তৈরি করছেন। এটা গরুর একটা খাদ্যের মধ্যে অন্যতম একটা খাবার। এটা গরুর বিশেষ করে কার্বোহাইড্রেট, যে এনার্জি জাতীয় খাবারের প্রয়োজন হয় গরু, সেই সোর্সটা এটার মাধ্যমে পূরণ হতে পারে আর কি। আর এটা যাতে মানসম্মতভাবে তৈরি হয় ওনার প্রতি আমাদের পরামর্শ থাকবে, এবং পরামর্শ দিয়েছি আমরা, যাতে কোয়ালিটি যেন কন্ট্রোল হয়। এবং এইটা ব্যাপকভাবে আর চাহিদা যেহেতু আছে এটার, যদি আরো উদ্যোক্তা তৈরি হয় তাহলে আমরা টেকনিক্যাল সাপোর্ট আমরা দিয়ে যাব। আর পাশাপাশি এটা যদি ব্যাপকভাবে মার্কেটিং করতে পারে, সেই কাজটার জন্য আমরা আমাদের যে সমস্ত খামারি ভাইরা আছে এবং গাভী পালনকারী, গরু পালনকারী যারা আছেন, তাদেরকে এই ব্যাপারে এটা খাওয়ানোর ব্যাপারে তাদেরকে আমরা উৎসাহিত করব, এবং তারা যাতে বিশেষ করে স্বল্প লাভে খামারিদেরকে সরবরাহ নিশ্চিত করতে পারে। এই বিষয়ে যদি তারা উৎপাদনকারী যিনি উদ্যোক্তা আছেন, তাহলে খামারিদের মধ্যে এটা ব্যাপক জনপ্রিয়তা পাবে। এটা যদি কোয়ালিটি সঠিকভাবে মেনটেন করে তাহলে অবশ্যই এটা গরুর জন্য উপকারী। এটা তো কার্বোহাইড্রেটের যে অভাব যেটা এটা পূরণ করে, যেটা গরু ঘাস এবং খড়ের মাধ্যমে পেয়ে থাকে কার্বোহাইড্রেট, এবং দানাদার খাদ্যের মাধ্যমে আর কিছু প্রোটিন পেয়ে থাকে। সেখানে চিটাগুড় গরু হয়েছে চিনি বা সুগার, এটা মূলত হচ্ছে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য। গরুর ক্ষেত্রে শর্করা জাতীয় খাবারের অবশ্যই প্রয়োজন তার স্বাস্থ্য রক্ষার জন্য, গরু বা গাভীর স্বাস্থ্য রক্ষার জন্য চিটাগুড় প্রয়োজন আছে। তো এটা আমাদের দেশে এত ব্যাপকভাবে উৎপাদন হচ্ছে না, এখন একটি মাত্র মাদারীপুরে একজন উদ্যোক্তা তৈরি হয়েছে। যদি আরো উদ্যোক্তা তৈরি হয় তাহলে তাদেরকেও আমাদের পক্ষ থেকে টেকনিক্যাল পরামর্শ, সাপোর্ট এবং মনিটরিং জোরদার করব।